আর নজর রাখবো এবার মালদা মেডিকেলের দিকে। সেখান থেকে এক গুরুতর অভিযোগ সামনে আসছে। মালদা মেডিকেলের রক্ত বিক্রি, হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত বিক্রির অভিযোগ। মালদা মেডিকেল, সেখান থেকে গুরুতর এক অভিযোগ সামনে আসছে যে হাসপাতালের যে ব্লাড ব্যাংক সেখান থেকেই রক্ত বিক্রি করে দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, এই ঘটনার সাথে কারা জড়িত, নেপথ্যে কারা, কোনো বড়সড় চক্রের হদিশ? দেখো, এই চক্রেরই হদিশ পেতে চাইছে পুলিশ, কারণ অনেকদিন ধরেই অভিযোগ উঠছিল যে মালদা মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকের সামনে সক্রিয় থাকছে দালাল চক্র এবং গ্রামগঞ্জে সাধারণ রোগীরা রক্তের প্রয়োজনে যখন আসছেন তাদেরকে নানাভাবে বুঝিয়ে টাকা আদায় করা হচ্ছে রক্তের বিনিময়ে। আর এই অভিযোগেই ফাঁস পেতেছিল কার্যত পুলিশ, এবং ভোর রাতে ব্লাড ব্যাংকের সামনে হানা দেওয়া হয়। সেখানে দুজনকে গ্রেফতার করা হয়, একজন ওল মালদার বাসিন্দা, একজন মালদার ইংরেজবাজার শহরের মিরচরের বাসিন্দা। এই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। আজকে তাদের মালদা জেলা আদালতে তোলা হবে এবং এক্ষেত্রে দুজনকেই কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেবে পুলিশ। কারণ এই চক্রের মাথা আর কে আছে বা কিভাবে চক্র চলছে, আরো কতজন চক্রের লোক ছাড়া রয়েছে, কিভাবে তারা অপারেশন করে, পুরো বিষয়টি নিশ্চিত হতে চাইছে পুলিশ। এবং টাকার বিনিময়ে রক্তের লেনদেন, এটা কিন্তু কোনো অবস্থাতেই বরদাস্ত নয়, তা স্পষ্ট করে দিয়েছে পুলিশ আর প্রশাসন। আর এর ভিত্তিতে দুজনকে যে গ্রেফতার করা সম্ভব হয়েছে, এটা গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করছে পুলিশ। এবং এই জাল গোটাতে পারলে অনেক রোগীর পরিবার বা আত্মীয় তারা কিন্তু এইভাবে রক্তের বিনিময়ে টাকার দিতে যে বাধ্য হচ্ছিলেন, সেই সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে। প্রিয়াঙ্কা, একেবারেই।